আসসালামু আলাইকুম। আমি তৈরি করব বিফ তেহারি, যার জন্য নিয়ে নিলাম জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, সরিষা, এলাচ, জিরা, দারুচিনি, শাহি জিরা। এগুলো হালকা তেলে ভালো করে ব্লেন্ড করে নিব। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য যে মশলাটা বানিয়ে রেখেছি দিয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 4 টেবিল চামচ টক দই দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করা হবে ততই মশলাটা মাংসের গায়ে গায়ে গিয়ে পৌঁছাবে আর খেতেও খুব মজা হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাকে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রেস্টে রেখে দিতে পারেন। এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আলুটা আমি লো হিটে 10 থেকে 15 মিনিটের মতন ভেজে নেব। আর আজকে তেহারিটা আমি সম্পূর্ণটা সরিষার তেলই রান্না করব। আলুটা আমি ভাজার মধ্যে 90%-এর মতো সিদ্ধ করে নিলাম, তাহলে সরিষার তেলের ঝাঁঝে আলুটা খেতে খুব ভালো লাগবে। এবার একে প্যানে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে যখন বেরেস্তা টাইপের হয়ে আসবে তখন এটার মধ্যে আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি কিছুটা পানি অ্যাড করে মাংসটা আবার ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিলে তেহারির ফ্লেভারটা খুব ভালো আসে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এখানে আমি 6 থেকে 7 মিনিট এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর ভিতরে ভালোভাবে যায়। এরপর একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে দেব। এরপর ধুয়ে রাখা চিনি গুঁড়ার চালটা আমি দিয়ে দেব, দিয়ে এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। এবার আমি চালটাকে ভালোভাবে 5 মিনিটের মতন ভেজে নেব। যখন চালটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে, তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, তাহলে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। এবার এখানে রান্না করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মাংস আর চালটা হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে দমে দিয়ে দেব। দমে দেওয়ার আগে আমি এখানে কাঁচামরিচ, কেওড়া জল, সরিষার তেল, ঘি অ্যাড করে দেব। তারপর 5 মিনিটের মতন দমে দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার বিফ তেহারি।